সিম্ফনির আরও নতুন একটা ফোন। হ্যাঁ, হিরো সিরিজের আরও নতুন একটা ফোন মার্কেটে নিয়ে আসলো সিম্ফনি। আজকে এই ফোনটি বিষয়ে বিস্তারিত জানতে চলেছেন, চলুন ওপেন করি। প্রথমে আনবক্স করার সাথে সাথে আমরা সেই কাঙ্ক্ষিত ফোনটি হাতে পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন যে পার্পেল কালারের একটা ফোন আমার হাতে। এই ফোনটি আপনি দুইটা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে পাবেন। চলুন বক্স কন্টেন্ট হিসেবে কি থাকছে আমরা দেখে নিই। এখানে কিন্তু একটা ব্যাটারি থাকছে, ব্যাটারির সাইজটা 1200 মিলি এম্পিয়ার করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু হিরো 20 থেকে এগিয়েই থাকলো। হ্যাঁ, হিরো 20 থেকে বেশ কিছু দিক থেকে এই ফোনটি এগিয়ে, সব জানতে চলেছেন। তাছাড়া ফোনটির সাথে একটা চার্জার থাকবে। চার্জারের ওয়েটটা মোটামুটি বেশ ঠিকঠাকই ছিল, তবে এখনও সেই মাইক্রো ইউএসবি পোর্ট, এখানে অন্তত একটা টাইপ সি যদি করা হতো সেই লেভেলের হতে পারতো। তাছাড়া একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেখানে 1 বছরের সার্ভিস সেবা পাবেন এই ফোনটিতে। হিরো সিরিজের যে ফোনগুলো, সিম্ফনি হিরো 20 যে ফোনটি, এটা কিন্তু মার্কেটে বেশ সাড়া ফেলেছে, এটা আমরা কম বেশি সবাই জানি। এই ফোনটি কিন্তু স্যামসাং মডেল করা হয়েছে এবং হ্যান্ডি ডিজাইন থাকছে। যারা কথা বলার জন্য একটা ভালো মানের ফোন খোঁজেন, তাদের কি ফোনটি কেনা উচিত হবে কিনা সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকবে। তবে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের হবে। হিরো 20-তে ক্যামেরা না থাকলেও কিন্তু এই ফোনটিতে ক্যামেরা পাচ্ছেন। তাছাড়া এই ফোনটি আমি রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে দেখলাম যে ফোনটির রেয়ার প্যানেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল এবং প্যানেলটা মোটামুটি স্ট্রংই করা হয়েছে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যান্টেনাটা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো আছে। একটু উপরে উঠলেই কিন্তু আমরা একটা এইচডি কার্ড স্লট দেখতে পাচ্ছি, যেখানে 16 জিবি পর্যন্ত আপনি একটা এইচডি কার্ড ঢুকাতে পারবেন। তাছাড়া ফোনটিতে দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন। বড় বড় শুনে অনেকে মনে করতে পারেন তাহলে কি ন্যানো সিম কার্ড ঢুকবে না? হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু সাইজটা বসিয়ে দিতে হবে এই ফোনটির ভিতরে, তাহলে কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হবে না। ফোনটিতে থাকবে 0.08 এমপির একটা ক্যামেরা। তাছাড়া ফোনটিতে লাউড স্পিকার থাকবে। এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। যেহেতু এই ফোনটি করাই হয়েছে কলের জন্য, চিন্তার কোনো কারণ নাই, কারণ আজকের এই এক ভিডিওতেই দেখতে চলেছেন লাইভ কল কোয়ালিটি কেমন হবে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। মূল আকর্ষণে যাওয়ার আগে বলেন যে আপনি কি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তাহলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে নতুন ভিডিওর আপলোড করা হয় এই এমডি নিপু আমার চ্যানেল, যা বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল। চলুন ফোনটি ওপেন করে দেখা যাক। এখন কথা হচ্ছে যে এই ফোনটির ভিতরে 1200 মিলি এম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে, তাহলে চার্জ কেমন যাবে? এই ফোনটির ভিতরে যে 1200 মিলি এম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে, এটা দিয়ে আপনি অনায়াসেই এই ফোনটি দিয়ে 2 দিন চার্জ নিতে পারবেন। তাছাড়া যারা একদম হেভি পরিমাণের কথা বলতে থাকেন ব্যবসায়িক কাজে, যা সারাদিন ফোন আসতেই থাকে, সেক্ষেত্রে 1.5 দিন কিংবা প্রতিদিনই চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। আর যদি আপনি লিমিটে রেখে এই ফোনটি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 2.5 দিনও চার্জ নিতে পারবেন। এবং এই ফোনটির যে ব্যাটারি, সেটাও কিন্তু 6 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। আমরা অনেকেই ব্যাটারি নষ্ট হলে নতুন কিনি, কিন্তু 6 মাসের কিন্তু কোম্পানি থেকেও আপনি 6 মাসে চেঞ্জ করে নিতে পারেন। ফোনটি আমরা একটু ওপেন করব। ফোনটি ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এই ফোনটিতে সবচাইতে মজার বিষয় হচ্ছে ফোন ছোট, ডিসপ্লে থাকছে বড়। মানে এই ফোনটির ডিসপ্লে থাকছে 2 ইঞ্চি। 2 ইঞ্চির একটা কিউবিজিএ ডিসপ্লে কিন্তু এই ফোনটির ভিতরে দেওয়া আছে। এবং ফোনটির যে ডিসপ্লে, এটার যে ব্রাইটনেসটা, এটা কিন্তু ভাই চমৎকার ছিল এক কথায়। যা মোটামুটি 2 ইঞ্চি একটা ডিসপ্লে হিসাবে মোটামুটি আসলেই চমৎকার ছিল। এখন কথা হচ্ছে যে 2 ইঞ্চি ডিসপ্লে দিয়ে 1200 মিলি এম্পিয়ার দিয়ে এই ফোনটির প্রাইস কত রাখা হয়েছে? এই ফোনটির প্রাইস কিন্তু 1200 টাকা করা হয়েছে হিরো 20 ফোনটির দামেই। তবে হিরো 20 থেকেও বেশ কিছু অপশন বেশি পাচ্ছেন, সব একে একে জানতে চলেছেন। তার আগে আমরা ফোনটির যে কিপ্যাডগুলো, এইগুলো যদি এক নজরে দেখি, কিপ্যাডগুলোও কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের হবে এবং খুব হার্ড হবে। তাছাড়া রাতের অন্ধকারে যদি এই কিপ্যাডগুলো আমরা ফোনটা ইউজ করি, ফোনটির যে ব্রাইটনেস, এটা কিন্তু ভাই ঝকঝকে ফকফকে ছিল। আপনার কোনো অসুবিধাই পড়তে হবে না আপনি ফোনটি ইউজ করার ক্ষেত্রে। ফোনটির অক্ষরের সাইজটা মোটামুটি বেশ বড় সড়ই ছিল। এখন কথা হচ্ছে যে এই ফোনটির ভিতরে কিন্তু ভাইব্রেশন থাকবে। ভাই শুধু ভাইব্রেশন থাকছেই না, এত হার্ড একটা ভাইব্রেশন থাকবে যা বলার মতো না। যেই ভাইব্রেশন আমরা চাই, আশা করি সেই ভাইব্রেশনটা কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে। খুবই হার্ড একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে থাকছে। তবে এই কিপ্যাডগুলোর একটা প্রবলেমও আছে। সেটা কি? এই ফোনটিতে কিন্তু একটা প্রবলেমও আছে কিপ্যাডগুলিতে। কি সেই প্রবলেম? আপনি যদি এক হাতে ইউজ করেন, খুব সুন্দরভাবে লং টাইম ইউজ করতে পারবেন। তবে কিছুদিন ইউজ করার ফলে উপরের যে ছাপাটা, মানে লেখাটা, এটা কিন্তু উঠে যায়। উঠে যাওয়ার ফলে কিন্তু আপনাকে মনের আন্দাজেই কিন্তু এই ফোনটি ইউজ করতে হবে, যেটা আমরা করতাম একেবারে অনেক আগে নোকিয়া ফোনে।
এই একটা প্রবলেম কিন্তু এই কিপ্যাডে আপনাকে মেনে নিতেই হচ্ছে। বেশ কিছুদিন ইউজ করার ফলে কিন্তু কিপ্যাডের সাইড রেল অক্ষরগুলো উঠে যায়। তাছাড়া ফোনটির যে জয়স্টিকটা এটা মোটামুটি দুর্দান্ত ছিল, একেবারে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ফোনটির যে টর্চ লাইট সেটার কিন্তু সুইচ থাকবে একদম জয়স্টিকের ভিতরে। দেখতেই পাচ্ছেন যে ভাই ছোট ফোন কিন্তু বড় টর্চ থাকছে, একদম আলোটা মোটামুটি বেশ দূরে যায়, মোটামুটি একদম পারফেক্ট। এই ফোনটির যে টর্চ লাইটটা এটা পারফেক্ট, এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন আমার ছিল না, কারণ এই ফোনটির টর্চ লাইটটা একদম সুন্দর একটা আলো দিচ্ছিল। এখন দেখার বিষয় যে মূল হাইলাইটেড ফিচার্স কি কি এই ফোনটির ভিতরে রাখা হয়েছে। এই ফোনটির যে কল লিস্ট, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশন থাকবে। জিপিআরএস থাকছে, ফোনটি হারিয়ে গেলেও কিন্তু আপনি পেতে পারেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকবে এবং এই ফোনটিতে আপনি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ধরাতে পারবেন এবং 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে। ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়া সাউন্ড রেকর্ডার থাকবে, ক্যামেরা থাকবে। ফোনটিতে যেটা বলেছিলাম যে হিরো 20-তে ক্যামেরা না থাকলেও কিন্তু এই ফোনটিতে ক্যামেরা থাকছে, তবে অবশ্যই ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে, অটো কল রেকর্ড ইউজ করার ক্ষেত্রে আপনাকে একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। তার আগে বলে নিতে চাই যে এই ফোনটি হিরো 30 যে ফোনটি এবং হিরো 20 যে ফোনটি, এই দুইটা ফোন নিয়ে কি আপনি কম্পিটিশন ভিডিও দেখতে চান? তাহলে এখনই কমেন্টে জানিয়ে দেন। আমি আগামীকালকেই কিন্তু এই দুইটা ফোন নিয়ে তাহলে একটা ভিডিও আনার চেষ্টা করব যে কোন ফোনটা থেকে কোন ফোনটা এগিয়ে থাকবে। যাই হোক, এই ফোনটির যে হাইলাইটেড আর ফিচার্স আছে, যেমন গেমস থাকবে ফোনটিতে, অবশ্যই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে, 3 বার করে ফ্রিতে খেলতে দিবে। তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলে কল সেটিংস থাকবে, এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস পাবেন। এখানেই থাকবে সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড। আপনি এখানে কিন্তু অটো কল রেকর্ড শুধু টিক চিহ্ন দিয়ে দিলে অল কলগুলো রেকর্ড হয়ে যাবে। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশন এবং কলের যে রিংটোন একসাথেও কিন্তু সেট করার ব্যবস্থা এই ফোনটির ভিতরে আছে, এটা কিন্তু অনেকেরই কাজে লাগে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে দুটো, আপনি কিন্তু বাংলাতেও এই ফোনটি ইউজ করতে পারবেন এবং ডিসপ্লে সেটিংস থাকছে ডেডিকেটেড কি, এই সমস্ত ফিচার্সে ভরপুর আছে। ফোনটি রিসেট দিতে পারবেন, সিকিউরিটি লক থাকবে, নেটওয়ার্ক নিয়েও কথা বলবো। ফোনটির এই সমস্ত ফিচার্স আর যা আছে এগুলো প্রত্যেকটা ফোনেই থাকে, সেটা নিয়ে কথা বাড়ালাম না। আমরা সরাসরি চলে যাব ফোনটির কল কোয়ালিটিতে। চলুন দেখি কল কোয়ালিটি কেমন ছিল। ফোনটির যে রিংটোনের সাউন্ড এটা কিন্তু মিডিয়াম থাকবে, আহামরি যে একবারে সাউন্ড ছিল সেটা কিন্তু না। হ্যালো হ্যালো হ্যালো, কল চেক, হ্যালো 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 হ্যালো। এই ফোনটির যে কল কোয়ালিটি, কলের সাউন্ড এটা মিডিয়াম কোয়ালিটির ছিল, একেবারে যে সেরা করে দিয়েছে সেটা কিন্তু না, কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে। আরও একটা প্রবলেমে আপনাকে পড়তে হবে, যেটা কলের সাউন্ড কিন্তু একদম অনায়াসেই লাউডে চলে আসে, কারণ এই ফোনটির ভিতরে একটা স্পিকার দেওয়া আছে একদম এয়ার রিঙ্গার। ফোনটির সাউন্ড খুব সুন্দরভাবে লাউডে চলে আসে এই ফোনটির, এবং এই ফোনটির যে নেটওয়ার্কে মোটামুটি ক্লিয়ারই থাকবে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না। তবে এই ফোনটি কথা বলার জন্য মোটামুটি সাউন্ড প্রায় বেশি পাবেন না, লাউডে সাউন্ডটা খুব সুন্দরভাবে চলে আসবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ফোনটি কি ঘুরিয়ে তারপর কথা শুনতে হবে বা বলতে হবে? না, তা বলতে হবে না, কারণ এখান থেকে কিন্তু স্পষ্ট কথা শোনা যাচ্ছিল, কিন্তু সাউন্ড লাউডে চলে আসে এই ফোনটির। এবং এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, যেটা আগেও জানিয়েছি যে ইউএসবি একটা মাইক্রো পোর্ট থাকবে, তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে। এছাড়া ডান বা বাম পিছে আর কোনো ফোনটির অপশন থাকছে না। এই ছিল মোটামুটি বিস্তারিত এই ফোনটির বিষয়ে আলোচনা। আপনার আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।